নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী। আপনারা দেখছেন ঋষি কথা। এর আগের এপিসোডে আমি একটা কথা বলেছিলাম যে আপনার ফোনের নাম্বার কত। তো এটার জন্য আমার কাছে প্রচুর ফোন কলস এসেছে যে এই ব্যাপারটা আমি যেটা বলেছি হয়তো ওনারা বুঝতে পারেনি, অথবা আমারও ফল্ট হতে পারে, আমি ঠিক ভালো করে বুঝিয়ে বলতে পারিনি। তো আজকে আমি ভাবলাম একটা ভিডিও আপনাদের জন্য দেই, কারণ রিলসে হয়তো অতটা বোঝানো যায় না, ভিডিও একটু ইলাবোরেটলি বলা যায়, যার জন্য আমি ভাবলাম একটা ভিডিওই করি। তো আমরা না ছোট থেকে একটা জিনিসে খুব খুব পছন্দ করি, যেমন ধরুন জাদু, ম্যাজিক। এমন একটা ম্যাজিক করে দেওয়া হোক যেটাতে আমার জীবনটা অনেকটা পরিবর্তন হয়, অনেকটা সমৃদ্ধশালী হতে পারে। সত্যি কি জ্যোতিষশাস্ত্রে এমন কিছু আছে? কারণ জ্যোতিষশাস্ত্র তো সম্পূর্ণ মেটাফিজিক্যাল সায়েন্স, এটা তো বিজ্ঞান, অঙ্ক, গণনা ছাড়া কিচ্ছু নয়। তাহলে এখানেও কি আছে? অফকোর্স আছে। কেন জানেন? অ্যাস্ট্রোলজিতে নিউমারোলজি একটা অদ্ভুত সেকশন, যেটা অঙ্ক করে করে, মানে আপনার সংখ্যার ওপরে সংখ্যাতত্ত্ব হিসেব করে করে আপনার জীবন অনেক পরিবর্তন করে দেওয়া যায়। যেমন ধরুন, আমি প্রথমেই বলবো আপনার ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার কোত্থেকে আসে? আপনার ডেট অফ বার্থের ওপর যেমন একটা আসে, আমি ওটাকে একটু ছেড়ে আমরা যেটা নিয়ে এখন ভীষণ অভ্যস্ত, যেটা ছাড়া আমাদের এক পাও চলে না, ব্যবসা বাণিজ্য, কমিউনিকেশন, এভরিথিংস, সেটা কি বলুন তো? ফোন। তো এই ফোনের নাম্বারটা কত হলে আপনার জন্য কমিউনিকেশনটা মারাত্মক হাই লেভেলে চলে যাবে? কারণ আমরা ফোন, ধরুন যারা মিডিয়াতে কাজ করছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা ট্রান্সপোর্টে কাজ করছেন, যারা আর্টিস্টিক জগতে রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু একটা কমিউনিকেশন মাস্ট। কমিউনিকেশন না হলে কিন্তু, এই যে যোগাযোগটা না হলে কিন্তু কাজটা একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যায়, সামনে বেরোতে পারে না, এগোতে পারে না, তাই তো? তো এই জায়গাটাকে খুলে দেওয়ার জন্য একটা ম্যাজিক নাম্বার চাই। এই ম্যাজিক নাম্বারটা, আপনি তো ফোন ব্যবহার করেন, ফোনে তো আপনার নাম্বার রয়েছে, কিন্তু আপনি কি জানেন ওই নাম্বারটা আপনার জন্য সুটেবল কখনো হচ্ছে না। আপনার জন্য আপনার মতন একটি নাম্বার নিতে হবে, যেই নাম্বারটা আপনার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আমি এর আগে রিলসে বলেছিলাম একটা পার্ট, আজকে আর একটু বলি। সেটা হচ্ছে যে ধরুন আপনার জন্ম সংখ্যা হলো 25 অক্টোবর 1965। টোটালটা হিসেব করে দেখুন কত আসছে। তো ধরুন আপনার টোটাল এরকম ডেট অফ বার্থ, ডেট এবং আপনার মান্থ, ইয়ার, মানে জন্ম মাস, সাল, আর হচ্ছে আপনার ডেট, এটাকে তিনটাকে ক্যালকুলেশন করে যে নাম্বারটা আসছে, প্রথম ওই নাম্বারটা একটু আলাদা করে টুকে রাখুন। তারপর কি করবেন? আপনি একটা ফোন নাম্বার তো 10টা ডিজিটের হয়, কোম্পানির 5টা, আপনার পার্সোনাল 5টা, এই যে আপনার ব্যক্তিগত 5টা নাম্বার, এখানেই কিন্তু ম্যাজিকটা রয়েছে। এই ম্যাজিকটা কি হবে? এমন একটা নাম্বার নিন যেটা আপনার ডেট অফ বার্থের সঙ্গে একেবারে ম্যাচ করে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি তো ম্যাচ করে কিনলেন, তাতে কি হবে? তাতে কিন্তু আমি বলবো ভীষণ ভালো হবে। করে তো দেখুন। আরেকটাও কথা বলবো যে এই যে ট্রিক, ধরুন 7 নাম্বার এলো টোটাল, আপনার ফোনের পার্সোনাল ডিজিট সবগুলো হিসাব করে 7 আনলেন, এটা তো দুর্দান্ত একটা বিষয়, আমি বলে দিলাম। আরেকটা যেটা, সেটা হচ্ছে আগের দিনও বলেছি, ধরুন 9830021612। দেখুন এদিক দিয়েও যাচ্ছে 21612, আবার যখন ওপাশ থেকে ব্যাক করছেন 21612, 389 আবার দেখুন 389। এই যে নাম্বারটা, এটা যেন এপাশ থেকে যেমন যাবে, ওপাশ থেকে যখন আপনি ক্যালকুলেশন করবেন দেখবেন একইভাবে আসছে, একই নাম্বার। এটাই ম্যাজিক। এটা করে দেখুন। যারা মিডিয়া, যারা ব্যবসা বাণিজ্য, যাদের কমিউনিকেশন ছাড়া হয় না, তাদের আমি বলবো দারুণ হবে। আর যারা কর্মক্ষেত্রে রয়েছেন, চাকরি, তাদেরও ভালো হবে। আফটার অল এটা জেনে রাখবেন, মোবাইল কিন্তু যোগাযোগের একটা সেতু। কাজে এই সেতুটাকে যদি আপনি কংক্রিট করতে পারেন, তাহলে চলার পথটা খুব সুন্দর হয়ে যায় না, মসৃণ হয় না? আজকে এই পর্যন্ত। এরপরে আমি বিস্তারিত আরও আলোচনা করব। আপনারা দেখতে থাকুন, আমাকে কমেন্টসে লিখবেন। এরম ছোট ছোট অনেক ঘটনা আছে অ্যাস্ট্রোলজিতে, যেটা সত্যিই সৌভাগ্যের দরজা খুলে দেয়।
অনেক ভালো থাকবেন। আমাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকের কমেন্টস পড়ি, উত্তর দেই। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।